কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন আগুনকে, যে তুমি ইব্রাহিম আলাইহিস সালামের জন্য শীতল ঠান্ডা হয়ে যাও। আগুন ঠান্ডা হয়ে গিয়েছিল। এরকম আরো রয়েছে লূত আলাইহিস সালামের পাহাড় পর্বত, এরকম অগণিত প্রমাণ রয়েছে যে আসমান এবং জমিনের মধ্যে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু রয়েছে এরকম বলা রয়েছে সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্রতা তাসবিহ বর্ণনা করে। বাট কিছু সংখ্যক মানুষ আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি করি না, গুণগান প্রশংসা করতে পারি না। সম্মানিত মুসলিম, এই জন্য আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে প্রশংসা রয়েছে, গুণগান রয়েছে, এগুলো আমাদের তাসবিহ বর্ণনা করতে হবে। এই যে দাওয়াতি কাজের কথা বলছিলাম, যে কোরআন এবং হাদিস দ্বারা দাওয়াতি কাজ করতে হবে, এই দাওয়াতি কাজের পর্বে ইবনে মাজাহ দ্বিতীয় নম্বর খণ্ডে সেই হাদিসে উল্লেখ রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সালাকা তারিকাতান ইয়ালতামিসু ফিল মান সাল্লাল্লাহু আলাইহি তারিকাতান ইলাল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায়, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় কি করে, যখন বের হয় তখন সে জান্নাতের পথে বের হয়ে যায়। সুবহানাল্লাহ। যখন কোনো মানুষ আল্লাহর রাস্তায় জ্ঞান অন্বেষণ করার জন্য বের হয়, তখন সে জান্নাতের জ্ঞানের জন্য অন্বেষণ করার জন্য বের হয়ে যায়। সুবহানাল্লাহ। আর দেখবেন দাওয়াতি কাজে কত হিকমত রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী দ্বিতীয় নম্বর খণ্ডে 680 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পৃথিবীর কোনো মানুষ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায়, পৃথিবীর মানুষ যদি কোনো মানুষ আল্লাহ রাস্তায় এক সকাল কিংবা এক বিকাল সময় দেয়, আল্লাহ রাস্তায় ব্যয় করে, তো আসমান এবং জমিনের মধ্যে সবচেয়ে উত্তম কাজটুকু ওই ব্যক্তি করে। সুবহানাল্লাহ। দেখেন একেবারে সরল অনুবাদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেন, যার মধ্যে সরিষার দানা পরিমাণ, কিঞ্চিত পরিমাণ, আপনি সরিষার দানা পরিমাণ ভুল হতে পারেন, যে কেউ যদি একটা সকাল অথবা সন্ধ্যা আল্লাহর রাস্তায় সময় ব্যয় করে, আল্লাহর কাজে ব্যয় করে, আপনি যদি নিজে জ্ঞান অর্জন করার জন্য চর্চা করলেন, আপনাকে বললাম না যে আধা ঘন্টা আপনি ইশারার সালাত আদায় করেছেন, সারাদিন কাজে ব্যস্ত থেকেছেন, ইশারার সালাত আদায় করেছেন, ইশারার সালাত আদায় করার পরে আপনি আপনার যতটুকু পরিমাণে ইসলামী বই রয়েছে, কোরআন পড়তে যাবেন না, আরো যে ইসলামী বইগুলো রয়েছে, বাংলা ডিকশনারি রয়েছে, বাংলা অনুবাদ রয়েছে, তাফসীর ইবনে কাসির রয়েছে, এগুলো যদি আধা ঘন্টা সময় আপনি ওটাও ব্যয় করেন, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু রয়েছে সবচেয়ে উত্তম কাজটা আপনি করলেন। সুবহানাল্লাহ। দেখেছেন, আধা ঘন্টা সময় যদি আপনি দিতে পারেন, তার মধ্যে আপনি দুনিয়া এবং দুনিয়ার মধ্যে সবথেকে শ্রেষ্ঠ কাজটা আপনি করলেন। সম্মানিত মুসলিম, তাহলে দাওয়াতি কাজের কতটা পরিমাণ গুরুত্ব, কোরআন এবং হাদিসের ইত্তিবা সুন্নাহ, এই সুন্নাহর কতটা পরিমাণ গুরুত্ব। সম্মানিত মুসলিম, এই জন্য আপনাকে কি দিয়ে বোঝায় যে দাওয়াতি কাজের কত ফজিলত রয়েছে, দাওয়াতি কাজের কত গুরুত্ব রয়েছে, এগুলো আপনাকে বোঝানো অসম্ভব হয়ে যাবে। সম্মানিত মুসলিম کرام, এই জন্য বলেছিলাম আজকের আলোচনার বিষয় যে মানুষকে দাওয়াত দিতে গেলে কিছু হিকমত রয়েছে, যে হিকমতগুলো অবলম্বন করতে হবে। তার মধ্যে 6টি হিকমত বললাম এবং আরো প্রায় 6টি হিকমত রয়েছে, এই পরের জুমায় আলোচনা করব, যেহেতু সময় সংকীর্ণ। তার মধ্যে 6 নম্বরটা বলে দিই, পবিত্র কোরআন এবং সুন্নাহর মাধ্যমে দাওয়াত দেওয়া, মানে আপনাকে কোরআন এবং হাদিস অনুযায়ী দাওয়াত দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 106 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মানুষকে তুমি দাওয়াতি কাজ করো, নিজে শিক্ষা অর্জন করে তারপরে দাওয়াতি কাজের দিকে ডাকো। অর্থাৎ আপনি যতটুকু পরিমাণ পারেন আগে নিজে জেনে নেন। একটা বিষয়ের প্রতি আপনি বলবেন মানুষকে যে ভাই এই আমলটা করেন, ওই আমলটার যতটুকু পরিমাণ আছে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আপনি জেনে নেবেন। জেনে নেওয়ার পরে তারপরে ওই আমলটি সম্পর্কে আপনি মানুষকে বলবেন। যদি আজকালকার আমরা দেখা যায় যে সামান্য ফতোয়া এবং মাসাইল আমরা সাধারণত দিয়ে থাকি কিভাবে, যে আমরা অনলাইনের যুগ, ইউটিউবের যুগ, ফেসবুকের যুগ, ইন্টারনেটের যুগ, ওই যে আমরা দেখি ওখান থেকে এই প্রশ্ন সার্চ করি যে এই সম্পর্কে কি, তখন অনেকগুলো আলেমের বক্তব্য চলে আসে। এবার আপনি জাস্টিফাই করবেন কিভাবে? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই যে বলেছি প্রথমের হাদিস দিয়ে আলোচনা সারমর্ম টানবো যে তারাক্তু ফিকুম আমরাইন লান তাদিল্লু। দেখবেন অনলাইনের মধ্যে আপনি একটি বিষয় নিয়ে সার্চ দিবেন যে আপনি আকিকা কয় দিনে করবেন, তাতেই কতগুলো মত চলে আসবে। কেউ বলবে 7 দিনে, কেউ বলবে 7 দিনের পরে করাই যাবে না, কেউ বলবে করা যাবে।
এভাবে অনেকগুলো আসবে। এবার আপনি মানবেন কোনটা? এবার আপনি মানবেন কোনটা? এই জন্য বলছেন যে আমি দুইটি জিনিস আমার উম্মতের মধ্যে ছেড়ে গেছি। আমার উম্মতের মধ্যে আমি দুইটি জিনিস ছেড়ে গেছি। যদি এই দুইটি জিনিস ধরে রাখতে পারে আমার উম্মতের মধ্যে কোনো মানুষ, যদি দুইটি জিনিস ধরতে পারে, কোনো কিছুতেই তাকে পথভ্রষ্ট করতে পারবে না। কোনো আলেম ওলামা থেকে নিয়ে শয়তান পীর বুজুর্গ আউলিয়া কেউ তারকে পথভ্রষ্ট পথ হারা করতে পারবে না। এই দুইটি জিনিস যদি তার পক্ষে ধারণ করতে পারে, কোরআন এবং হাদিস, এই দুইটি বিষয় সমন্বয় করে আপনি জাস্টিফাই করবেন যে কোন আলেম সঠিক কথা বলল, কোন আলেমের ফয়সালাটা ঠিক বলল। এই নিয়ে আপনি জাস্টিফাই করতে পারবেন, আপনার আমলকে সলেহ এবং সঠিক করতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আমাদের জীবনের যেই নিয়মগুলো করেছি, আমলগুলো করেছি, এই আমলগুলো পূর্ণ করার তৌফিক দান করেন। বলেছিলাম, আবার বলছি, একটি কথা বারে বারে না বললেই নয়, এখনো বলছি, আপনার নিজের আমল আপনি নিজে জাস্টিফাই, অর্থাৎ যে আমলটা আপনি করবেন অন্তত পক্ষে আমলটা যাতে আপনার সঠিক হয়, এই জন্য 5 জন হলেও 10 জন হলেও যাচাই বাছাই করবেন, ওই বাজারের সবজির মতো। আবারও বলছি, আপনি আপনার সন্তানের জন্য একটা হুন্ডা কিনতে যাবেন, একটা মোটর সাইকেল কিনতে যাবেন। এই মোটর সাইকেল কেনার 1 মাস আগে থেকে আপনি প্রত্যেকটা ভাইকে বলছেন যে ভাই আমার সন্তানের জন্য মোটর সাইকেল কিনতে যাব, কোন শোরুমে গেলে ভালো হয়, আমার বাড়িতে যাতে ভালো কাজ হয়, এই জন্য কোন কোম্পানির আমি সিমেন্ট ব্যবহার করব। হাজারটা মিস্ত্রিকে আপনি জিজ্ঞাসা করছেন যাতে 100 বছর গ্যারান্টি দেয় আপনার বাড়ির ছাদটা, যাতে 100 বছর গ্যারান্টি চাই আপনার বাড়ির কলটা। এই জন্য আপনি 10 জন 20 জন মিস্ত্রিকে আগে জিজ্ঞাসা করে নিচ্ছেন, তারপরে আপনার বাড়ির কাজটা ধরছেন। এই জন্য আপনাকে উদাত্ত আহ্বান জানাবো, আপনাদেরকে সকলকে জানাবো যে আপনার নিজের যে আমলটা, যে আমলটা পরকালে ওই ছোট্ট কবরে আপনার কাজে লাগবে, ওই আমলগুলো আপনি শুধু জানলেন, শুনলেন আর করলেন। যে বুকে হাত রাখতে হয় কিভাবে, এইভাবে সূরা ফাতিহা বলতে হয়, বলে ফেললাম, কিন্তু সূরা ফাতিহাটা আমার সহি শুদ্ধ হচ্ছে কিনা, স্পষ্ট হচ্ছে কিনা। এই যে আমরা সূরা ইখলাস সামান্য, এটা নিয়ে একটু বলি। আপনি যদি কুল বলেন তাহলে হচ্ছে খাওয়া। কুল মানে কি? খাওয়া। কুল মানে হচ্ছে খাওয়া। আর যদি আপনি কুল বড় শব্দে বলেন কুল হুয়াল্লাহু আহাদ, মানে আল্লাহ হচ্ছে এক। আর আপনি যদি বলেন কুল হুয়াল্লাহু আহাদ, মানে আল্লাহ তুমি খাও। দেখেছেন অর্থ কোথায় যাচ্ছে? মানে আপনি সালাত আদায় করছেন ঠিক, বাট আপনাকে এই সালাত জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। মানে আপনি আপনার আমলটাকে জাস্টিফাই করতে পারেননি, আপনার আমলটা সঠিক কিনা এটা আপনার অন্তরে এখনো পর্যন্ত প্রশান্তি দেয় না। এই জন্য আপনাদেরকে বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের যেমন দুনিয়াতে আমরা চাকচিক্য থাকছি, চাকচিক্য থাকতে ভালোবাসছি, পছন্দ করছি, যাতে আমার কাপড়টা ময়লা লাগলে আমি মানুষের সামনে যাই না। আল্লাহ তুমি আমাদের আমলগুলোকেও এমন চাকচিক্য পছন্দনীয় করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সঠিক আমলগুলো বুঝে মেনে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনের যে পাপগুলো রয়েছে